আল্লাহ আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হয় আছে দেওয়ানা, মনে চায় ওরিয়া যাইতাম সোনার মদিনা। বলেন আল্লাহ আমার কিচ্ছু ভালো লাগে, মনে হয় আছে দেওয়া, মনে চায় ওরিয়া যাইতাম সোনার মদিনা। বলেন মনে চায় ওরিয়া যাইতাম। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর। সবাই যে যেখানে আছেন উচ্চ কণ্ঠে আজকে ঈদ উল আজহার দ্বিতীয় দিনে, ইয়ামুল আরাফা গরিবের হজের দিনে, ইয়ামুল জুমার দিনে আজকে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে হাজির হয়েছি। যে যেখানে আছেন সকলে উচ্চ কণ্ঠে আমার সঙ্গে স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাযহাবে খাজা বাবা, মাযহাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, সত্য তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, যেরকম ভাবে কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ শুনলে পরে শয়তান দূর হয়ে যায়, সেরকম ভাবে এই স্লোগানের মাধ্যমে আল্লাহর শান উচ্চ হয়, আল্লাহর ওলিদের শান মান বৃদ্ধি পায়। আর কিছু আমার ভাইরা, কিছু মানুষ মার্কা লেবাস মার্কা শয়তান আছে, এদের এই স্লোগান শুনলেও বিরক্তি লাগে। কি কথা বলেন, ঠিক না ঠিক? বা আমরা যখন কোরবানি শালায়, এখন কোরবানি হচ্ছে দ্বিতীয় দিন, কোরবানি শালায় যখন আমাদের মাওলানা সাহেবরা কোরবানি দেয় বা আমরা যখন কোরবানি করি, তখন আমরা অবশ্যই নিয়ত করি। কিন্তু জাকের ভাইদের মধ্য থেকে অনেকে আছে যারা স্লোগান দেয়, তাকবীর দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, বলে কি বলে না? সবাই বলেন, বলে কি বলে না? এই স্লোগান দিলে বলে আমাদের মতো লেবাস মার্কা কিছু মূর্খ আলেম আছে, এরা না বুঝে কয় এরা খাজা বাবার নামে কোরবানি দেয়। যেরকম নাউজুবিল্লাহ। আপনারা সবাই বলেন, আমরা কি খাজা বাবার নামে কোরবানি দেই নাকি আল্লাহর নামে? জোরে বলেন, কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই পশুটা হালাল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আপনি যদি পুরোপুরি নিয়ত নাও জানেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে আপনার কোরবানি ওটা হালাল পশুতে পরিণত হয়ে যাবে। অতএব আমরা যে স্লোগান দেই, মাওলানা সাহেবরা তো স্লোগান দেয় ঠিক আছে, কিন্তু নিয়ত তো করে নাই। নিয়ত তো মুখে মুখে করা ফরজ নয়, নিয়ত অন্তরে করা ফরজ। কি কথা বলেন, ঠিক না ঠিক? এতে আপনার গুনাহগার হবেন না, কিন্তু আপনারা যে একজন মানুষের বিরোধিতা করতেছেন, এটা তো জেনার চাইতেও খারাপ। এটা কি? জেনার চাইতেও খারাপ। জেনার শাস্তি বা ব্যভিচারের শাস্তি কি জানেন? জেনার আমার ভাইরা দুনিয়ার বুকে থাকতে জেনার শাস্তি মৃত্যুদণ্ড। বিভিন্ন প্রেক্ষাপট আছে, আমি ওইদিকে যাব না। কিন্তু যেই ব্যক্তি অন্য ভাইয়ের বাবা অন্য জায়গার বদনাম করে, জেনে অথবা না জেনে, সে তো জেনার চাইতেও খারাপ কাজ, হত্যার চাইতেও বেশি খারাপ কাজ করলো। যেরকম নাউজুবিল্লাহ। অতএব আপনি কি করলেন এটা চিন্তা করেন। বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব জাকের মঞ্জিলের ওলামায়ে কেরামগণ, বিশ্ব জাকের মঞ্জিলের মরিদ সন্তানরা তারা বদনাম করার সময় পায় না। কেন সময় পায় না? কারণ তারা খেদমত করেই সময় পায় না, তারা তো ইবাদত করেই কোলাইতে পারে না। আপনাদের বদনাম করবে তো করবে কখন? কি কথা বলেন, ঠিক না বেটি? এই জন্য হুজুর কেবলা জানো আমাদেরকে কখনো কারো নাম ধরে কারো গীবত করা শিখায় নাই। এমনকি যদি হুজুরকে কেউ গালিও দিয়েছে, হুজুর কেবলা জান বলেছেন, বাবা আজকে ওরা আমার চিনে নাই, যেদিন চিনবে, যেদিন আজকে তারা আমাকে বুঝবে, আমার সম্পর্কে যারা সত্য করে অবগত হবে, বাবা তারা সেদিন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার পীর কেবলার হুজুর। প্রিয় ভাইরা আমার, অনেক নজির আছে যেটা আপনাদেরকে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। যেহেতু ঈদ উল আজহা, এই কুরবানি ঈদ চলতেছে আজকে দ্বিতীয় দিন, জাকের ভাইরা পঙ্গপালের মতো বিশ্ব জাকের মঞ্জিলে ছুটে আসছে। আজকে গরিবের জন্য হজের দিন, যেরকম ভাবে আমরা যারা ইচ্ছা মদিনায় যাইতে পারি না, আল্লাহর ঘর তাওয়াফ করতে পারি নাই, আজকে গরিবের জন্য সেই স্থানটা বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্বের তৃতীয় তীর্থস্থান। আমি মনে করি বাংলাদেশে এমন নয়, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বুকে তৃতীয় আর কোনো এত কোরবানি হয় না। কথা বলেন, হয়? আমার জানা মতো হয় না।
আপনাদের যদি হয় আপনারা বললেন আমারে। প্রিয় বন্ধুরা আমার, এই কোরবানিটা শুরু হয়েছে কখন থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি 85 বছর বয়স, মতান্তরে 87 বছর আছে, ওনার ওই বয়সের সময় উনি সর্বপ্রথম 85 বছর বয়সে প্রথম সন্তানের সুসংবাদ পেলেন। সন্তান লালন পালন করতে যাইয়া তিনি যে আল্লাহ ভক্ত মানুষ ছিলেন, আল্লাহর প্রেমে আমার বিভোর ছিল, যেটাকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হলো, বন্ধু উপাধি দেওয়া হলো, এতই ভালোবাসতেন দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কাউকে উনি টাচ করতে পারে নাই, শুধু আল্লাহ ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে পরীক্ষা করতে চাইলেন যে সন্তান দিলাম তো দিলাম, উনি কি আমার আগের মতো ভালোই বাসে নাকি ভালোবাসার একটু কমতি হয়েছে? এরকম ভালোবাসার ভিত্তি একটু টেস্ট হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, বন্ধু ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর দরগাহে কোরবানি করো। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় জাকির হয় আমার দিলের কন্ট্রোলার আযান। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার স্ত্রী ছিল হাজেরা, দ্বিতীয় স্ত্রী। এই হাজেরার জীবনে যদি আপনারা পড়েন বড় আশ্চর্য হবেন। এমন একটা বংশের ভিতরে যিনি আমার ভাইয়েরা জন্মগ্রহণ করলেন, যেই বংশের ভিতরে অধিকাংশ মানুষ ছিল দেবদেবী, মূর্তি পূজারী। কিন্তু হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বাবা ছিল মূর্তি পূজারী বিরোধী। এই জন্য ওই যুগের বাদশাহ ওনাদের প্রতি না করছিল। ও আমার ভাইয়েরা, তার গর্ভে থেকে দুনিয়ার বুকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ভূমিষ্ঠ হয়েছে, আবির্ভাব হয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আর একদিকে মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী না কোনো একজন সতী সাবিত্রী নারী হাজেরা সাল্লাম। আহারে, তিনাদের দুইজন পবিত্রা দুইজনের সংস্পর্শে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেকেন্ড থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পবিত্র সেকেম হইয়া আখির জামানায় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই ধরা ধামনে আগমন হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি ইসমাঈল আলাইহিস সালাম ওখানে উনি জব হয়ে যাইতো বা কুরবান হয়ে যাইতো, তাহলে পরে আমরা আমার নবীকে পাইতাম না। কিন্তু আল্লাহ পাক প্রেমের খেলা খেলাবেন বিধায় এটা হয়েছে। একবার, দুইবার, তিনবার স্বপ্ন দেখাইলো, হে ইব্রাহিম বন্ধু, তোমার প্রিয় বস্তুটিকে, তোমার প্রিয় সম্পদটিকে আমার রাস্তায় কুরবান করো। প্রিয় দেখেন, আরে আমার 3 দিনের মাথায় আমার হারা উনি প্রথমে উট কুরবানি করে, আল্লাহর দরবারে কবুল হয় না। দুম্বা কুরবানি করে তো কবুল হয় না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একজন জ্ঞানী মানুষ, বন্ধু মানুষ, আল্লাহর দোস্ত মানুষ, উনি চিন্তা করলেন কি এমন জিনিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইশারা করলেন, যেটা আমার চাইতে সবচাইতে প্রিয়। চিন্তা করলেন আমার বাবা না, আমার মা না, তিনারা তো নাই, তাহলে কে হতে পারে? আমার স্ত্রী, সেও তো না। এখন আমার সমস্ত ভালোবাসা তো আমার সন্তানের দিকে নিসবত হয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। উনি অ্যানালাইসিস করে গবেষণা করে বের করে ফেললেন। উনি ভাবতে আর দেরি হলো না। উনি বলল, আল্লাহ, বুঝতে পেরেছি, আপনি হয়তো আমার সন্তানের কোরবানি আমার হাত দ্বারা করাইতে যান। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো সবাই বলেন না, প্রেম তো মরে নবীর আশিকেরা, দিশেহারা মরণের ভয় করে, প্রেম তো মরে না। বলেন, প্রেম তো মরে। প্রেম কইরাছে ইব্রাহিম নবী, যার প্রেমে ইসমাইল ছবি গো, হায় রে প্রেম কইরাছে খলিলুল্লাহ,
কত কষ্ট দিলেন আল্লাহ গো। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তুমি ঠিকই ধরেছ, আমি তোমার কাছে এইটাই চেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। বলা, বিবি রে, আমার সন্তান রে সুন্দর করে গোসল করা দাও, সাজিয়ে দাও, সাজিয়ে দাও, গুজিয়ে দাও। আমার সন্তান রে আমি ঈদগাহের ময়দানে নিয়ে যাব, আল্লাহর কাছে নিয়ে যাব। এবার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিল। আর পিছন থেকে বারবার 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 শয়তান বলে, ইসমাইল শুনছনি কি করার জন্য তোমার আব্বা তোমার নিতেছে? বলে, কি জন্য নিতেছে? বলে, তোমার আব্বা তো তোমার ঈদের ময়দানে নিতেছে না, তোমার বাজারে নিতেছে না, তোমার খাওয়ানোর জন্য নিতেছে না, তোমার জবাই করার জন্য নিতেছে। যেরকম আল্লাহু আকবার। ইসমাঈল সাল্লাম ছিলেন বাবার মতো প্রভুভক্ত মানুষ। একবার, দুইবার, তিনবার যখন বারবার শয়তান ক্রমন্তনা দিতেছিল, ওই যে শয়তানকে যে পাথর নিক্ষেপ করা হয়, কি হয় কি হয় না? কোথায় পাথর নিক্ষেপ করে? হ্যাঁ, মিনাতে। পিছন দিকে ফিরে কি দৌড়ায় যায়, নিক্ষেপ করে না? করে কি করে না? এটা শয়তানকে নিক্ষেপ করা। ইসমাঈল সাল্লাম জিজ্ঞেস করলো, আপনি সত্যি বলতেছেন, আপনি কে? বলে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তো শুভাকাঙ্ক্ষী, আমার আব্বার চাইতে শুভাকাঙ্ক্ষী কে হতে পারে? একটা কথা আছে না, যে মায়ের চাইতে বেশি জরদ দেখায় যে সে কি আই হাই ডাইনি। বুঝেন না? মায়ের চাইতে বেশি ভালোবাসাতে দেখাতে যে যাবে, বুঝতে পারবেন সে আসলে মা নয়, মা রূপে ডাইনি। কথা বলেন ঠিক না? ঠিক। মায়ের মতো দরদি কি হতে পারে? বাবার মতো আর কোন বাবা হতে পারে? আমার পীরের মতো রুহানি পিতা আর পৃথিবীর বুকে হতে পারে? তো এটা বুঝতে হবে। এখানে যদি অন্য কেউ আঙ্গুল ঢুকায়, বুঝতে হবে এটা শয়তান। এটা কি আমার হুজুর বলেছে যে তরিকতের পথে যার পীর নাই তার পীর কে? শয়তান। যার শায়েখ নাই তার শায়েখ শয়তান। যারা বলবে শায়েখ দরকার নাই, পীর দরকার নাই, তাদের পীর একজন আছে। জোরে বলেন নাম কি? জোরে কার নাম কি? তো অতএব এটা বুঝতে হবে, যাদের অভিভাবক নাই, পীর শব্দের অর্থ কি? বৃদ্ধ, যিনি তরিকত, শরীয়ত, হকিকত, মারেফত সমস্ত জ্ঞানে জ্ঞানী হয়ে বৃদ্ধ হয়েছে এবং তিনি শিখেছে তো শিখেছে, অন্যের ভিতরেও এই সবকটা দিতে পারে এমন যোগ্যতাও অর্জন করেছে, তাকেই বলা হয় পীর। তাকে কি বলা হয়? নাকি বয়স 18 হয়েছে, 20 হয়েছে, আমি খেলাফত পাইছি পীর হইলাম, এটা পীর হবে? এটা কখনোই হবে না। একটা বয়স আছে, প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে। আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মওদুদী সাহেব ওই কথাটা বলতেছিলেন যে আম কাঁচা কি বেশি স্বাদ না পাকলে বেশি মজা? বুঝেন না? এই জন্য 18 বছর উনি পর্দার আড়ালে ছিলেন। যখন 18 বছর পরে আসলেন, বললেন আম যেরকম ভাবে পাকলে পরে স্বাদ, ওরকম ভাবে তরিকতের পথে পরিপূর্ণতার একটা বিশাল লজ্জত আছে, স্বাদ আছে। এই জন্য বয়সের একটা তারতম্য আছে। আপনি খেলাফত দিয়ে দিলেন, পীরগিরি করলেন, এটা কিন্তু হবে না। এটা এমন না খেলাফত আকালে পাওয়া গেলাম, বুঝেন নাই? এটা কামাই করার জিনিস, সিনা টু সিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লৌহে মাহফুজ থেকে আমার নবীর সিনায়, নবীর সিনাত থেকে সাহাবায়ে কেরামদের সিনায়, সাহাবায়ে কেরামদের সিনাত থেকে আউলিয়া কেরামদের সিনায় কোরআন ঢেলে দিয়েছেন, একইভাবে তরিকতে তাসাউফের জ্ঞানও ঢেলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর ওই জ্ঞানটা হচ্ছে সেই জ্ঞান যেটা দুনিয়ার কোনো বই বিদ্যা পড়ে পাওয়া যায় না। ওইটা হচ্ছে সাধনার মাধ্যমে দুনিয়ার চক্ষু বন্ধ করে, ওই কালবের চক্ষু বন্ধ আমার ভাইয়েরা খুলে খুলে ওইটা অর্জন করতে হয়। যেরকম আল্লাহু আকবার। ওইটা করতে হয় মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে, আপন পীরের রাবেতার মাধ্যমে। কিসের মাধ্যমে? আপন পীরের রাবেতার মাধ্যমে। এই জায়গার মধ্যে শয়তান সবচাইতে বড় ধোঁকা দিবে, যেন আপন পীরের রাবেতা হাসিলটা না হয়। কারণ আপনি যদি আপন পীরের রাবেতা হাসিল করে ফেলেন, তাহলে পরে আপনার প্রথম মাকাল আমার কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আপনি চক্ষু বন্ধ করে যদি আপনার পীররে দেখতে পারবেন, আপনার পীর তো আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আপনার পীর রসুল হয়ে আল্লাহ পর্যন্ত আপনারা পৌঁছায় দিবে। প্রিয় বন্ধুরা আমার, খুব খেয়াল করেন জায়গার বাড়া। শয়তান বলতেছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার অনেক ভালো চাই। তো ভালো চান, ভালো কথা। বলেন তো আমার আব্বা যে আমার এখানে আনছে কোরবানি করার জন্য, এটা কি আমার আব্বার নিজের খায়েশ মেটাবের জন্য নাকি আল্লাহর জন্য? বলে সত্য কথা বলতে আমি শয়তানও হতে পারি, আল্লাহ নিয়ে মিথ্যা বলতে পারি না। আল্লাহর হুকুমে তোমার বাবা তোমার জবাই করার জন্য আনছে। বলে চোর হইলেও স্বভাব ভালো। কি কথা বলেন ঠিক না? ঠিক।
বলে রে শয়তান, যদি আমার আব্বা জান আল্লাহর হুকুমে আমার এখানে এনে থাকে তাহলে আমার আর কোনো আপত্তি নাই। দূর হ শয়তান। কয়েকটা ঢিল ধরে ফিক্কা মায়েরা শয়তানের দিকে নিক্ষেপ করা হলো। আর এই জন্য হজের মধ্যে শয়তানকে পাথর নিক্ষেপ করা হজের একটা অংশ পরিণত হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে মক্কাতে হজ করিলে মদিনাতে না গিলে আর সেই হজ তো আল্লাহ তাআলা কবুল করবে না। বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মনে হয় আছে দেওয়ানা, মনে চায়রিয়া যাইতাম সোনার মদিনা। বলেন আল্লাহ আমার মনে হয় আছে দেওয়ানা, মনে চায়রিয়া যাইতাম সোনার মদিনা। প্রিয় বন্ধুরা আমার, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আমি আজকে শেয়ার করে যাব। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে সন্তানের জন্য ভালোবাসা, কিন্তু আল্লাহর জন্য রয়েছে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান ভালোবাসার কারণে না জানি আমার প্রতি গুসা হয়ে যায়, বেজার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি যদি গুসা হয়ে যায় আমার সব কিছু বৃথা হয়ে যাবে। এবার মজবুত সন্তান বলে, সন্তান তোমার একটা কথা বলবো, তোমার কোনো আপত্তি আসেনি? বলে বাবা কি বলেন? বলে আব্বা গো, তোমার আমি আল্লাহর হুকুমে কোরবানি করার জন্য নিচ্ছি। বলে আব্বা জান, আপনি যদি আল্লাহর জন্য আমার কোরবানি করতে চান আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। আহা, বাবা এবং ছেলে কি পরিমাণ আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, কি পরিমাণে খুশি ছিল দেখেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেল মিনা ময়দানে কুরবানি করার জন্য, যেখানে আমার ভাইরা এখন দুম্বা, উট, বিভিন্ন শ্রেণীর পশু জবাই করা হয়, সেখানে নেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখে মুখে আল্লাহর প্রতি ভয়, অন্তরে আল্লাহর প্রতি ভয়, কিন্তু শরীয়তের চোখ দিয়ে নিজের সন্তানকে চোখের সামনে জবাই করা পৃথিবীর বুকের চাইতে কোনো কঠিন কষ্ট হতে পারে? হতে পারে? নিজের সন্তানকে নিজের হাতে জবাই দেওয়া এটা যুক্তখানি কথা নয়। ইসমাঈল আলাইহিস সালাম বাবার দিকে তাকালেন। বয়স কত? 13 বছর। কত বছর? 13 বছর বয়স। বাবার বয়স 99 বছর বয়স। একটা প্রেমের বয়স। আল্লাহু আকবার বলেন। এই 13 বছরের সন্তান বলতেছেন আব্বা জান আমি একটা কথা বলি, আপনি কষ্ট পাবেন না। বলে কি? বলে আমি আপনার চোখে পট্টি বাঁধে দিতেছি, আপনি আমার হাতের মধ্যে বাঁধে দেন। আরো জোরে। বাবা, আমি আপনার চোখের মধ্যে পট্টি বাঁধি, আপনি আমার হাতের মধ্যে বেঁধে দেন এবং আমার সুন্দর করে এই জায়গার মধ্যে দাঁড় করায় দেন। বাবা গো, সামনের দিকে দিয়ে না, আমার পিছন দিকে দিয়ে কোরবানি করেন বাবা। আপনার মনে মায়াটা কম লাগবে, কষ্টটা কম লাগবে বাবা। আপনি যদি এই চক্ষু দিয়া দেখে দেখে বাবা নিজের সন্তানকে কোরবান করতে যান, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কমে যেতে পারে। আল্লাহর প্রতি আপনার ভরসা আমার ভাইরা, আল্লাহর প্রতি আপনার ভালোবাসার কমতি হয়ে যেতে পারে। আমি আপনার সন্তান হয়ে চাই না, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়। বাবা গো, আমার হাতে বেঁধে দেন, আমি আপনার চক্ষু দয়াকে বন্ধ করে দিই। এরপরে আপনি আল্লাহু আকবার বলে আমার উপর দিয়া ছুরি চালায়া দেন। চিন্তা করেন, বাবাকে সন্তান পরামর্শ দিচ্ছে, তাই করা হলো। চোখ বন্ধ করা হলো। নির্দিষ্ট জায়গায় তাকে যখন বেষ্টন করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাই দিয়েছে, আল্লাহ ডাকতে বলে জিবরাইল। আল্লাহু আকবার বলেন। জিবরাইল, তোমার যে 600 নূরের পাখা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, জলদি করে যাও জান্নাতে যে 40 বছর পর্যন্ত আমি দুম্বাটারে লালন পালন করাইয়া খাওয়াইয়া লালন পালন করাইয়াছিলাম, ওই দুম্বাটারে ইসমাঈল আলাইহিস সালামের সামনে দাঁড় করাই দাও, ইসমাঈল আলাইহিস সালামকে সরাই দাও, ওই জায়গার মধ্যে দুম্বাটাকে যেন জবাই হয়ে যায় ব্যবস্থা করে দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আমার এই 600 নূরের পাখা একবার নয়, দুইবার নয়, কয়েকবার ব্যবহার করেছি। একবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার সন্তান
ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা সকলে মিলে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছিল উলঙ্গ অবস্থায়, জান্নাত থেকে পোশাক নিয়ে আমি আমার 600 নূরের পাখা বাড়ি দিয়া সঙ্গে সঙ্গে তাকে রিসিভ করেছিলাম আল্লাহর হুকুমে। আর একবার ইসমাঈল আলাইহিস সালামকে যখন ছুরি চালাই দিছে রে আল্লাহর হুকুমে, আমি আমার 600 নূরের পাখা দিয়া জান্নাতে যাইয়া জান্নাত থেকে দুম্বাই না ওই মুহূর্তের ভিতরে ওই জায়গার মধ্যে আমি আল্লাহর হুকুম পালন করেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা মনে করতে পারেন এটা আর বড় কঠিন কি জিনিস? আরে জিব্রাইল আলাইহিস সালাম যে দুইটা পাখা দিয়ে একটা যে বাড়ি দেয়, দুইটা পাখা দিয়ে যে একটা বাড়ি দেয়, এই একটা বাড়ি দিলে আমাদের মতো 10 দুনিয়া পার হয়ে যাবে। মনে হয় অল্প একটু জায়গা, তাই না? 10টা দুনিয়া পার হয়ে যাবে একটা বাড়িতে। আল্লাহ পাক 7টা জমিন 7টা আসমান রাখছে, আর জান্নাত এমন বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও হে জিব্রাইল, তুমি তোমার যে পাখাগুলো আছে এই পাখা দিয়ে একটা ঘুল্লা দাও। 600 নূরের পাখা দিয়ে জিব্রাইলকে ঘোরাইলো। ঘুল্লা দিতে দিতে জিব্রাইল আমিন ক্লান্ত হয়ে গেল এক ঘুল্লায়। বললো, জিব্রাইল কতক্ষণ ঘুরলা? বলে, আল্লাহ গো, আমি আমার 600 পাখা দিয়ে এমন পরিমাণ ঘুরলাম, আমার যতটুকু সাধ্য আছে আমি 2 বার ঘুরেছি। কয় 2 বার ঘুরছো তো? জান্নাতের 100 ভাগের 1 ভাগ ঘুরছো। আরো জোরে, আরো জোরে। তা চিন্তা করেন কত বড় জান্নাত, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে কতটুকু বানাইছে ওই জান্নাতের তুলনায়। মিসাল দেওয়া সম্ভব না, মিসাল দিলে হয়তো আল্লাহর সঙ্গে এটা আমাদের ইনসাফ করা হবে না, কারণ আল্লাহ পাক যেটা তৈরি করেছে এটা আল্লাহর শক্তিতে, আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহর এই ব্যাপারে আমাদের কোনো হিসাব আমরা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে সেখানে ইসমাঈল আলাইহিস সালামের বদলে দুম্বা কুরবান করে দিল, কিয়ামত পর্যন্ত সেটা জারি হইল। আজকে আমরা মুসলমানেরা উট দুম্বা কুরবানি করি, গরু কুরবানি করি, আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ গরু। কথা বলেন ঠিক না বেঠিক? হালাল পশু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। তো বিশ্ব জাকির মঞ্জিলে একইভাবে কুরবানি করা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করা হয়। কিন্তু যখন তাকবীর দেওয়া হয়, তাকবীর তো আল্লাহর নামে দেওয়া যায়, তাকবীর রাসূলের নামে দেওয়া যায়, তাকবীর সকরের নামেই দেওয়া যায়। তাকবীর শুধু দেওয়া যায় না, আপনারা যখন রাজনীতির ময়দানে নামেন, অমুক নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তখন শুধু তাকবীর দেওয়া যায় না। কি ঠিক না বেঠিক? তখন দেওয়া যায় না, তখন দেওয়া যায়। আর আমরা যখন বিশ্ব জাকির মঞ্জিলে বিভিন্ন মাহফিলে তাকবীর দেই, তখন আমাদেরকে ফতোয়াবাজি করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কারো নাম মেনশন করে বলতে চাই না, এটা বলার হুকুমও নাই। শুধু এটা বলবো তাকবীর এটা খারাপ জিনিস না। জোশের জন্য আমার ভাইরা, ইশকের জন্য তাকবীর দেওয়া 100 বার জায়েজ। যেরকম আল্লাহু আকবার। সব জায়গায় গাছ যখন টানে, ওই যে সকলে বলে হেইয়ে বলে টান দেয় কিনা, আবার অনেক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলে, এটা জোর বাড়াবার জন্য। তোর তরিকতের ভিতরে ওলি আল্লাহদের রুহানি তাওয়াজ্জু বাড়াবার জন্য আমরা আমার পীরের নামে জোরে স্লোগান দেই, তাকবীর দেই। জোরে কোন আল্লাহু আকবার। আমার হুজুর কেবলা যান, উনি ওনার পীরের কদমে ওনার সর্বোচ্চ কুরবান করেছেন, ত্যাগ করেছেন। এই জন্য হুজুর কেবলা যান বলেছেন, তোমরা ঈদুল ফিতরে যেখানেই থাকো না কেন, নিজ পরিবার সঙ্গে ঈদুল ফিতরের আনন্দটা, উৎসবটা তোমরা পালন করবা। আর ঈদুল আজহার অর্থাৎ কুরবানির ঈদটা আপন পীরের সঙ্গে, আপন পীরের কদমে, আপন পীরের দরবারে করবা। যদি আপন পীরের শরীয়তে না থাকে, তাহলে পরে আপন পীরের দরবারে আমার ভাইরা বিশ্ব জাকির মঞ্জিলে এই কুরবানি হবে। বিশ্ব জাকির মঞ্জিলের বাহিরে কুরবানি হবে না, হবে না, হবে না। কার কথা? আমার পীরের কথা। কার কথা? এই বিশ্ব জাকির মঞ্জিল কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্ব জাকির মঞ্জিলে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যতদিন পর্যন্ত কিয়ামত না করায়, ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কুরবানি চলবে। চলবে কি চলবে না? দুই হাত তুলে বলেন, চলবে কি চলবে না? আরো জোরে কোন, চলবে কি চলবে না? সকলকে জানাও, পীর কেবলা জান হুজুরের এই দরবারেই আমাদেরকে ঈদুল আজহা পালন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আর জোরে কোন আমিন। সেখান থেকে কোরবানি শেষ হয়ে গেল। কোরবানি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, হে বন্ধু, আজকে থেকে তুমি তো একটা নতুন দল হলে, মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম দল হলে। তুমি একটা আমার ভাইরা সুন্নাতে ইব্রাহিম, তোমাকে আমি লকব দিয়ে দিলাম। তোমাকে এমনি হলে হবে না, তোমাকে খাতনা করতে হবে। 13 বছর সন্তান আর 99 বছরের বাবার খাতনা করা হলো। সেখান থেকে আজকে আমরা আমার ভাইরা সুন্নি মুসলমান বলেন, খাতনা মুসলমান বলেন, ওখান থেকে শুরু হয়েছে। ওখান থেকেই আমাদের খাতনা করাটা শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ইসমাঈল আলাইহিস সালামের এই জবহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যার জবহ, যার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
লকব ছিল খলিলুল্লাহ, আর ইসমাইল আলাইহিস সালামের লকব ছিল জবিউল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সেখান থেকে যেতে 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 সেকেম থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনার পবিত্র নূর মোবারক, তিনার পবিত্র নূর মোবারক বাবা আব্দুল্লাহর সেকেমের মধ্যে যাইয়া উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যাইত, উম্মে কিতাল মাঝে মাঝে আমার ভাইরা ইব্রাহিম, আমার ভাইরা আব্দুল্লাহকে বলতো, ও আব্দুল্লাহ তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে শোনো গো, তোমারে দেখতে বড় ভালো লাগে, তোমার আমি বিয়ে করতে চাই। যেরকম আল্লাহু আকবার। তোমার আমি বিয়ে করতে যাও, তুমি যদি রাজি থাকো আমি তোমার বিয়ের প্রস্তাব পাঠাইলাম, তুমি যদি রাজি থাকো আমি বিয়ে বসতে রাজি। বাবা আব্দুল্লাহ নবীজির পিতা ছিল বড় রাজুক মানুষ। বলে মহিলা মানুষ হইয়া পুরুষের বিয়ের প্রস্তাব দেয় কেমন? লজ্জা হায়া বলতে কিছু নাই। বলে বাবা ও আব্দুল্লাহ, এটা লজ্জার কিছু নয়, হায়ারও কিছু নয়, আমি তোমার জীবন সঙ্গিনী হতে চাই, এটাই আমার মনে এরাদা, আমার মনে ইচ্ছা। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন, দুই দিন, তিন দিন, প্রতিদিন বাবা আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিত, আর বাবা আব্দুল্লাহ মাথা নিচে করে চলে যাইত। একদিন বাবা আব্দুল্লাহ বলল, তুমি যদি বিবাহ করতে চাও, আমার আব্বা জানতো নাই, আমার অভিভাবক হলো আমার চাচা, আমার অভিভাবক হলো আমার দাদা, আমার অভিভাবক আমার দাদার কাছে যাইয়া তুমি বলো, যদি আমার দাদা আব্দুল মুত্তালিব তোমার প্রস্তাবে রাজি হয় আমার কোনো আপত্তি নাই। এই কথা বলার পর বাবা আব্দুল্লাহ সেই দিন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে চলে গেল, দাদার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে চলে গেল। ওইদিকে আব্দুল মুত্তালিব তিনার বন্ধু ওহাব জোহরি, যেরকম আল্লাহু আকবার, ওহাব জোহরি কথা বলতে বলতে বন্ধুর মধ্যে আলোচনা, আমার ভাইরা ঘরের আলোচনা মতো কথা বলতেছিলেন। আলোচনার এক পর্যায়ে বলতেছে, বন্ধু আমার ঘরে একটা মেয়ে আছে, যার নাম হলো আমিনা। জোরে বলেন আল্লাহু আকবার। এই বংশের ভিতরে, এই এলাকার ভিতরে, এই সমাজের ভিতরে আমার মেয়ের মতো এত রূপবতী, এত শান্তশিষ্ট, এত নর সুন্দর নাই গো, আর একটাও নাই। আমি বাবা হইয়া সাক্ষী দিয়ে বলতে পারি। জোরে বলেন না আল্লাহু আকবার। এইদিকে বাবা আব্দুল্লাহর কথা আব্দুল মুত্তালিব বলল, তুমি যদি তোমার মেয়ের কথাই বললা, তাহলে আমি আমার ছেলের কথাও বলতে পারি। আব্দুল্লাহর মতো এত ভালো ছেলে, এত সৎ নিষ্ঠাবান ছেলে এই জমিনের বুকে আর দুইটা নাই। আল্লাহু আকবার কোন? বলে বন্ধু তোমার নাতি আমার ভাইরা আব্দুল্লাহ, আর আমার কন্যা কি বলে আমিনা, তোমার সন্তান আব্দুল্লাহ আর আমার সন্তান আমিনা, দুইজন যদি একত্রিত করতে পারি তাহলে তো কোনো আর ঝামেলাই নাই। দুইজন, ওনার সন্তান আর ওনার মেয়ে, দুইজনের একত্রিত করে একবারে খুব দ্রুতই বিবাহ দেওয়া হলো। দুইজনকে নবীজির দাদার সঙ্গে নবীজির নানার দুইজনের কথা হয়ে গেল, একবারে খুব দ্রুতই বিবাহ করা হলো। বিবাহ শেষ হয়ে গেল সংক্ষিপ্ত সময়, এই জন্য শর্ট করে দিচ্ছি। বিবাহ শেষ, তার পরের দিন এবার বাবা আব্দুল্লাহ নবীজির পিতা রাস্তাতে আবার হেঁটে যাচ্ছে, দেখা হয়ে গেল আবার সেই উম্মে কিতালের সঙ্গে। উনি দেখলেন যে আজকেও আব্দুল্লাহ যাচ্ছেন, তা আব্দুল্লাহ মেয়েটির দিকে খেয়াল করলেন যে প্রতিদিন যে আমার বিবাহের জন্য প্রস্তাব দেয়, কিন্তু আজকে কোনো কথা বললেন না। আবার আমাদের যে বিবাহের ব্যাপারটা, এটাও কিন্তু ধুমধামে অনেক জৌলুসভাবে হয় নাই, সে তো জানে না কারণটা কি। তো বলল যে এ উম্মে কিতাল, তুমি যে আজকে কোনো কথা বললা না, তুমি না প্রতিদিন আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিতা। তখন বলল, শোনো গো আব্দুল্লাহ, তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব, তুমি সঠিক জবাবটা দিবা। বলে কি বলেন গো? আব্দুল্লাহ তোমার কি বিবাহ হয়েছে নি বলো? বলে হ্যাঁ, গতকালকে আমার বিবাহ হয়ে গেছে। বলে আব্দুল্লাহ রে, তোমার কাছে আর আমার কোনো কিছু জানার নাই, আর কোনোদিন তোমার আমি বিবাহের কথা বলে ডিস্টার্ব করবো না, জ্বালাতন করবো না। যাও আব্দুল্লাহ যাও,
আমি তোমার জীবনের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিন তোমার ডিস্টার্ব করব না। এবার বাবা আব্দুল্লাহ বলতেছে, এ উম্মে কিতাল, কি হলো রে, কি হলো? আমি তো বিবাহ করেছি, বছর হয়েছে, কিন্তু আর কোনো কিছুতে তাদের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে আমার সহবাস মিলামেশা হয় নাই। তাহলে কেন তুমি এমন করতেছো? তুমি চাইলে আমি দুইটা তোমার দ্বিতীয় স্ত্রী হিসেবে কবুল করতে পারি। আগেকার সময়টা জায়েজ ছিল, এখনো পর্যন্ত মুসলমান যদি হক আদায় করতে পারে 4টা পর্যন্ত দেয়, কিন্তু নিজের খায়েশ মেটাবার জন্য নয়। বলল, আমার বাবা, আমার বাবার বন্ধু, তারা পরামর্শ করে আমার বিয়ে দিয়েছে, আমিও রাজি ছিলাম। কি এমন দেখলা হঠাৎ করে তুমি বুঝতে পারলা? বলে, আব্দুল্লাহ, আমি তো তোমার পাগল ছিলাম না। আল্লাহু আকবার বলেন। আমি তো তোমার পাগল ছিলাম না। তোমার কপালের ভিতরে নাসিকার মাছ বরাবর সেকেমের ভিতরে একটা নূর ঝলমল করতো। আমি সেই নূরে মুহাম্মাদের পাগল ছিলাম। আমার মনে ইচ্ছা ছিল রে ওই নূরে মুহাম্মাদের মা হব। আহারে ভাগ্যবতী আমেনা নূরে মুহাম্মাদের মা হয়ে গেল। বলে, আমি তো শুধুমাত্র চুমা দিয়েছিলাম। বলে, দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটা সিস্টেম, দুনিয়ার মানুষের জন্য একটা সিস্টেমে হবে, সেকেন্ড থেকে সেকেন্ডে যায়, আর বাবা মার মিলনের মাধ্যমে যায়, আর নূরে মুহাম্মাদির মিলনটা ওই চুমার মাধ্যমে তোমার থেকে মা আমেনার গর্ভে ট্রান্সফার হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আহা, আমার নবীর জন্য কত বড় স্পষ্ট, আমরা এরপরে বুঝতে পারি না। যদি ইসমাঈল আলাইহিস সালামের জন্মের দিকে তাকায়, স্পষ্ট হয়ে যায় আমার নবীর নূরকে দুনিয়াতে প্রেরণ করার জন্য আমার নবীর নূরকে কিভাবে আল্লাহ পাক একটা সিস্টেম বাই সিস্টেম হেফাজত করেছেন। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে 40 দিন ভগবান করেছেন, ভাসিয়ে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের ওই কুয়ার মধ্যে ডুবার আগে কিভাবে আমার নবীর নূরকে সুন্দরভাবে আল্লাহ পাক হেফাজত করেছেন। সর্বশেষ আখির নবী রাহমাতুল লিল আলামিন বাবা আব্দুল্লাহ আরেক জবেহের মাধ্যমে ওনাকেও জবাহ করার জন্য তিনার বাবা ইরাদা করেছিলেন, ইচ্ছা করেছিলেন। সেখান থেকে বললাম তো শেষ সময়, সেখান থেকে আল্লাহ পাক নূরে মুহাম্মাদকে দুনিয়ায় পাঠাবে বিধায় এইভাবে হেফাজত করে আপনার আমার মধ্যে রহমত স্বরূপ পাঠাই দিল। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমার নবী না আসতো আজকে আমরা বড় পরাকবল হতাম। আমরা ভাগ্যবান, তাই রহমাতুল লিল আলামিন মতো এমন নবীকে পেয়েছি। আর সেই নবীর গুণগান, সেই নবীর সম্মান এই বিশ্ব জাকের মঞ্জিলে সারা রাত দিন রাত 24 ঘন্টা নামাজের পাশাপাশি 722 বার করা হয়। পাশাপাশি হুজুর কেবলা জান বলেছে, বাবা নবীর দুরূদ শরীফ পড়ে যদি ঘুমাইতে পারো, সারা রাত দুরূদে আমার ভাইরা দুরূদ শরীফ পড়ার সেই সওয়াব বা উত্তম সময় তোমার আদায় হবে। আল্লাহু আকবার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।